আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এক বাক্যে যদি বলা হয় প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে ইন্টার মায়ামি, লিওনেল মেসির ইন্টার মায়ামির আজকে যে বড় পরীক্ষা আছে রাত 10টায়, সেখানে আসলে ইন্টার মায়ামির কোনো সুযোগ আছে? উত্তরটা একেবারে ক্লিয়ার কাট না। এরপরও যদি প্রশ্ন করা হয় ম্যাচটা কি লিও মেসি ফ্যানেরা অথবা আপামর ফুটবল জনতা কি দেখবে? অবশ্যই দেখবে, এবং উত্তরটা একেবারে সিম্পল, আরও বেশি করে সিম্পল। লিওনেল মেসির জন্য দেখতে হবে যতদিন পর্যন্ত মাঠের মধ্যে লিও মেসি নামক একজন প্লেয়ার থাকবেন, সে নাম্বার 10-এর খেলা দেখার জন্য, এবং তিনি অভাবনীয় কিছু করে ফেলবেন এমন একটা আশাই প্যারিস সেন্ট জার্মের মতো একটা দলের বিপক্ষে, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন টিম, সেই দলের বিপক্ষে ইন্টার মায়ামি, যাদেরকে বলা হচ্ছিল এবারের ক্লাব বিশ্বকাপের সবচেয়ে দুর্বল একটা দল, সেই দলের খেলা যখন আমরা দেখব তখনও আশা করব, ওই যে বললাম, লিওনেল মেসিকে কেন্দ্র করে সে আশাটা থাকবে। এখানে কোনো রকমের যুক্তি খাটে না। যতদিন পর্যন্ত লিওনেল মেসি মাঠে থাকবেন, ব্যাপারটাকে অনেক বেশি করে অযৌক্তিক মনে হলেও ইন্টার মায়ামিকে কেন্দ্র করে ভক্তদের সে আশার জায়গাটা থাকবে। প্রথমত আমি একটা কথা বলে নিই, ইন্টার মায়ামি এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপে যা করেছে, হ্যাঁ, সর্বশেষ ম্যাচে 2-0 করে লিড থেকে যেভাবে স্কোর লাইনটায় 2-2 তারা করেছে পালমেরাসের পক্ষে, সেটাকে কেন্দ্র করে সমালোচনার অনেক জায়গা আছে। ইন্টার মায়ামির এ দলটাতে লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস, এমনকি সর্বশেষ ম্যাচের লুইস সুয়ারেজের যে এফোর্টটা দিচ্ছেন, তাদের সেই সাবলাইম ক্লাসের তুলনায় বাকি প্লেয়ারদের পার্থক্য এতটাই বেশি, মানটা এতটাই নিম্ন যে এটাকে কেন্দ্র করে বিশাল কথাবার্তা লাগাতারভাবে বলা যায় না। তবে এত কিছুর পরেও এই দলটা যে শেষ পর্যন্ত ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে নকআউটে এসেছে, সে জিনিসটার একটা প্রশংসার জায়গা আছে, এবং অল্প বিস্তর হলেও সে জিনিসটা করতে হবে, সেটা করে আলোচনাটা শুরু করছি। ব্যাপারটা একেবারে পরিষ্কার, লিও মেসি ভার্সেস প্যারিস সেন্ট জার্মে। এখানে লিওনেল মেসি তার ইম্প্যাক্টের জায়গাটা আসলে কতটা ভয়ঙ্কর রাখতে পারবেন, কতটা লিথাল হতে পারবেন, সেটাই দিন শেষে ইন্টার মায়ামির যদি ওই 5-10% চান্স থাকে, সে চান্সটা নিয়ে আসবে। স্কোর লাইনটা ইন্টার মায়ামি হয়তো বা কম রাখতে পারে যদি লিও মেসির ইম্প্যাক্টটা তারা মাঠের মধ্যে তৈরি করতে পারে, যেটা টাফ, অনেক দিক থেকে খুব খুব টাফ। লিও মেসি এই ক্লাব বিশ্বকাপে প্রায় প্রত্যেকটা ম্যাচে মিডফিল্ডে সার্জিও বুস্কেটসের পাশে নেমে আসছেন, এবং এভাবেই মিডফিল্ডে ইন্টার মায়ামি যে একেবারে অন্তঃসার শূন্য, এখানে একমাত্র সার্জিও বুস্কেটস ছাড়া যে কোনো ক্রিয়েটিভ হাব নেই, সে অভাবটা দূর করছেন। এই ম্যাচেও যদি এতটা নিচে নামেন, ফাইনাল থার্ডে লুইস সুয়ারেজ অভাবনীয় কোনো একটা কিছু আগের ম্যাচের মতো করবেন, বিশেষ করে পিএসজির এই ডিফেন্সের বিরুদ্ধে, সে জিনিসটা আমার কাছে মনে হয় না। তারপরেও যেহেতু লিও মেসিকে কেন্দ্র করে আশাবাদ ব্যক্ত করছি, সেখানে বেশ কয়েকটা পয়েন্টের জায়গা হয়তো তৈরি হবে। লিও মেসি যদি মিডফিল্ডে ড্রপ করেন, তাহলে লেফট উইং এবং রাইট উইংয়ে, যেমন সর্বশেষ ম্যাচে তাদিও আইয়েন্দে যে রানগুলো মেক করেছিলেন, ডি বক্সে একটা গোলও যেভাবে পেয়েছিলেন, তার এ রোলটা অনেক বেশি করে ভাইটাল হবে। অন্য একটা ফ্ল্যাঙ্ক থেকে তেলেস্কো সেগোভিয়া আসলে সে পারফরমেন্সটা দিতে পারেন কিনা, এনার্জেটিক একটা পারফরমেন্স, সে জিনিসটাও ভাইটাল হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লুইস সুয়ারেজকে ফাইনাল থার্ডে আরও একটা খুবই ভালো মানের পারফরমেন্স দিতে হবে, কারণ লিও মেসি প্রতিপক্ষ ডিফেন্স লাইন যেটাই হোক না কেন, ফাইনাল থার্ডে বল বাড়াবেন। একটা 90 মিনিটের ম্যাচে 3 থেকে 4টা বল চান্সেস ক্রিয়েট করবেনই, আমার কাছে মনে হয়। সেটা আসলে বাকি প্লেয়াররা কতটুকু কাজে লাগাতে পারেন, সেটাই দেখার বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা একেবারে শেষের দিকে রেখে দিয়েছি। আপনি যদি এই মুহূর্তে এই প্যারিস সেন্ট জার্মের অ্যাটাক লাইনটা দেখেন, যেখানে খিচা কাভারেজখেলিয়া রয়েছেন, গনসালো রামোস রয়েছেন, ডিজায়ার ডুয়ে রয়েছেন, এই প্লেয়ারদের সাথে আপনি যদি ওই ফ্ল্যাঙ্ক থেকে আসা, অর্থাৎ ফুলব্যাক পজিশন থেকে আসা একজন নুনো মেন্ডেস, দুর্দান্ত নুনো মেন্ডেস এবং আশরাফ হাকিমিকে যোগ করেন, এবং মিডফিল্ডে কন্ট্রোলার রোলে আপনি যখন ভিতিনা, বক্স টু বক্স রোলে আপনি যখন ফাবিয়ান রুইজের মতো প্লেয়ারকে অ্যাড করে নেন, প্রতিপক্ষ ডি বক্সের সামনে যে লেভেলের প্রেশার প্যারিস সেন্ট জার্মে তৈরি করতে পারে, যে দ্রুত তারা কাউন্টার অ্যাটাক উঠতে পারে, এখানে ফ্যালকন, টমাস অ্যাভিলেস, ওয়েগান্ট, নোয়া অ্যালেন, এমন টাইপের ডিফেন্স লাইন রীতিমতো ভেঙে চুরে একাকার হয়ে যাওয়ার কথা। তবে তারপরও কিছু না কিছু কিন্তু থাকছে, সেটা লিও মেসি ফ্যাক্টরটার কারণে হোক, কিংবা আসলে একটা দল হিসেবে উজ্জীবিত থাকা হোক না কেন, ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে আমরা ম্যাচগুলোতে দেখেছি ইন্টার মায়ামি ক্ষণে ক্ষণে ভালো ডিফেন্সিভ ডিসপ্লে দিয়েছে। এমনকি সর্বশেষ ম্যাচে পালমেরাসের বিপক্ষে প্রথম 70-72 মিনিট পর্যন্ত তাদের ডিফেন্সিভ অ্যাকশনটা যথেষ্ট ভালো ছিল। গোলকিপার হিসেবে উস্তারিও কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট আস্থা জুগিয়েছেন। যে ব্যাপারটা ইন্টার মায়ামি প্লেয়ারদের মাথায় রাখতে হবে, একটা ম্যাচ শেষ পর্যন্ত 90+ অ্যাডেড মিনিটের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগটা ধরে রাখতে হবে, এবং 25, 26, 20, 22 বছর বয়সী প্লেয়ার হয়ে এত বেশি ইনজুরি সংক্রান্ত ইস্যু, ফিটনেস সংক্রান্ত ইস্যু, মাঠের মধ্যে কাহিল হয়ে পড়া, রীতিমতো শুয়ে পড়া, এমন টাইপের অভাবনীয় এবং
দৃষ্টিকটু হাস্যকর জিনিসপত্রের দিকে যাওয়া যাবে না, ফিজিক্যালিও খুবই খুবই কঠিন একটা ম্যাচ খেলার চ্যালেঞ্জটা নিতে হবে। দিন শেষে ইন্টার মায়ামির পক্ষে রেজাল্টটা আসবে না সেটা ধরেই কথাবার্তা বলছি, তবে চ্যালেঞ্জটা আসলে কতটুকু ইন্টার মায়ামির ডিফেন্ডাররা নিতে পারে সেই জিনিসটা দেখতে চাই। কারণ ওই যে নিশ্চিত পরাজয়ের আগেও একটা ফাইটিং অ্যাটিটিউডের ব্যাপার থাকে, সেটা ইন্টার মায়ামির জন্য একটা বড় পাওয়া হতে পারে, সেটা লিওনেল মেসির জন্য একটা বড় পাওয়া হতে পারে, কারণ যতক্ষণ মাঠে থাকবেন তিনি তার শেষ বিন্দু দিয়েই কিন্তু চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।